লোকসভা ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করেছে। ভোটের 2 সপ্তাহ আগে দিনহাটা 2 নম্বর এলাকায় তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটল। দিনহাটার সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলদুয়ার গ্রামে শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। পাশাপাশি বুড়িরহাটের নাজিরগঞ্জে একই ঘটনা ঘটে। ভোটের মুখে পরপর রাজ্যের শাসক দলের পতাকা ছিঁড়ে ফেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার দলীয় নেতৃত্বের। বিজেপি নেতা দীপক রায় পাল্টা অভিযোগ করে বলেন, তৃণমূল বুঝে গিয়েছে কোচবিহার কেন্দ্রে তাদের দলের প্রার্থীর পরাজয় নিশ্চিত, তাই নিজেরাই নিজেদের দলীয় পতাকা ছিঁড়ে আগুন লাগিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর রাজনীতি করছে। বিজেপি নোংরা রাজনীতি করে না। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে বিজেপি দলের দুষ্কৃতীরা নানাভাবে বিভিন্ন এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে। আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলদুয়ার গ্রামে দলীয় পতাকা ছিঁড়ে ফেলে সেগুলি জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে। এদিকে দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাটের নাজিরগঞ্জে একইভাবে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের দিনহাটা 2 ব্লক সহ সভাপতি আব্দুল সাত্তার বলেন, ভোটের মুখে নোংরা রাজনীতি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এদিকে যুব তৃণমূলের সিতাই ব্লক সভাপতি বিশুরাই প্রামাণিক বলেন, বিজেপি কর্মী সমর্থকরা সিতাই এলাকাকে নানাভাবে অশান্ত করে তোলার চেষ্টার পাশাপাশি প্রায় দিনই বিভিন্ন এলাকায় আমাদের দলের পতাকা ছিঁড়ে ফেলা থেকে শুরু করে কোথাও কোথাও আগুন লাগিয়ে দিচ্ছে। সবকিছুই পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. অভিযোগ হচ্ছে, আজকে সকালবেলা আমরা এখানকার স্থানীয় যারা নেতৃত্ব এবং কর্মী আছে, আমরা জানতে পারলাম যে নাজিরগঞ্জ চৌপতি থেকে একদম কানু মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তার দুধারে যত আমাদের ফ্ল্যাগ পোস্টার ব্যানার ছিল সেগুলো তারা ছিঁড়ে রাস্তার দুধারে ফেলিয়ে দিয়েছে, কোথাও ভুট্টা খেতে ফেলিয়ে দিয়েছে। এমনকি যেটা একটা গুরুতর অভিযোগ যে আমাদের যে প্রার্থীর ফ্লেক্স, সেই ফ্লেক্সকে তারা পুড়িয়ে দিয়েছে। তো এখানকার স্থানীয় কর্মী সেই ফ্লেক্সটাকে তারা নাকি নিয়ে গেছে উঠে কেউ একজন। তো এরকম বুড়িরহাট এলাকা একটা শান্তিপূর্ণভাবে আমরা একটা রাজনীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছি, কিন্তু বিজেপির যে গুন্ডা বাহিনী রাতের অন্ধকারে তারা যে রকমভাবে ফ্ল্যাগ পোস্টার ব্যানার এবং সাধারণ মানুষকে রাতের অন্ধকারে হুমকি দেওয়ার চেষ্টা করতেছে, সেটা আগামী দিনে যদি আরো এরকম ঘটনা ঘটাইতে চায় তারা, তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু হাতে ছুরি নিয়ে বসে থাকবে না। দেখুন, ভারতীয় জনতা পার্টি বিশ্বের একটা বৃহত্তম পার্টি। এই পার্টিতে ওই সমস্ত নোংরামো কাজ আমরা বরদাস্ত করি না, আমাদের নেতৃত্ব বরদাস্ত করে না। এটা হচ্ছে তৃণমূলের কালচার। তৃণমূল দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির যে পতাকা আছে সেই পতাকা লাগাতে দেবে না, বাজারে লাগাতে দেবে না, এলাকায় লাগাতে দেবে না। এরাই প্রকাশ্য দিবালোকে, ওদের যে নেতা আছে বুড়িরহাট অঞ্চলের নেতা, আমি নাম ধরে বলতে পারি, তারা প্রকাশ্যে দিবালোকে ফ্ল্যাগ তুলে আর বলে যে আমি ফ্ল্যাগ তুলতেছি, কারো কিছু বলার থাকলে বলো। এরকম দিবালোকে ওরা ফ্ল্যাগ ফেস্টন আমাদের তুলে ছিঁড়ে দেয়। এটা হচ্ছে তৃণমূলের নোংরামোর রাজনীতি। ভারতীয় জনতা পার্টি এগুলোতে বিশ্বাস করে না। আর নাজিরগঞ্জের বিষয়টা যেটা বললেন, আমিও শুনছি, কিন্তু আমার তো মনে হয় এটা ভারতীয় জনতা পার্টিকে কোণঠাসা করার জন্য ওরা ওদের লোক দিয়ে এই সমস্ত নোংরামো করে, এই সমস্ত ফ্ল্যাগ ফেস্টন তুলে ছিঁড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে এর দায়ভার ফেলানো যায় এই চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন। ভারতীয় জনতা পার্টি এই সমস্ত কাজে কোনোদিনও লিপ্ত থাকে না, কারণ ভারতীয় জনতা পার্টির পাশে সাধারণ মানুষ আছে। আগামী 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এর ফল এই বুড়িরহাট অঞ্চল থেকে সাধারণ মানুষ জবাব দেবে। আমার নাম প্রদীপ কুমার বর্মন, আমি দিনহাটা 2 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি।
আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499।